14ই ফেব্রুয়ারি কি শুধু ভালোবাসার দিন? মোটেই না। প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসার দিন। আমার কাছে 14ই ফেব্রুয়ারি বলে স্পেশাল কিছুই নেই। নমস্কার, আমি মিতা মণ্ডল কর্মকার, চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওটি হচ্ছে 14ই ফেব্রুয়ারির, কিন্তু আমরা কিন্তু 14ই ফেব্রুয়ারি এই জন্য ঘুরতে বের হইনি। আসলে আমি তো অনেকদিন যাবত বাবার বাড়িতে আছি, সেটা তো দেখতেই পাচ্ছ, কারণ বরবাবু এখন আমাদের নেয়নি। এই সামনের সপ্তাহে হয়তো বাসা চেঞ্জ করবে, বাসাটা সব দেখা কমপ্লিট। তো এই তো আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি, বাবার বাড়িতে আছি। অনেকদিন মেয়েকে নিয়ে বেরোনো হতো না, তার জন্য হচ্ছে বরবাবুকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু বরবাবু আসছিল। তো বলতে আগে এক সময় মনে হতো যে কেন এটা করলো না, ওটা করলো না, আমার জন্য এটা করো সেটা করো, কিন্তু এই 4 বছরের সংসারে না অনেক কিছু শিখে গেছি। মানে আসলে সত্যিকারের যে ভালোবাসাটা কি, সেটা আসলে সত্যিকারে বুঝতে শিখে গেছি। আর এই বোঝাটা কখন বুঝতে পেরেছি জানো? যখন হচ্ছে সোনা হলো। মানে সোনা যখন হলো তখন হচ্ছে সবার টেনশনে আগে ছিল সোনা, কিন্তু বরবাবুর টেনশনে প্রথম টেনশন ছিলাম আমি, যে আমার শরীরের কি কন্ডিশন, কি অবস্থা। মানে পুরো হসপিটাল মাথায় করে তুলছিল। আমার একটু প্রেশার বেড়ে গেছিলো, মানে তাতেই হচ্ছে তার টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছিলো। পুরো হসপিটাল, মানে কি আর বলবো, সেগুলো মানে আসলে বলে বোঝানো যাবে না এগুলো। তখন আমি বুঝতে পারলাম যে আমি হচ্ছে বরবাবুর কাছে কতটাই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এই যে আমি যখন অসুস্থ হই, তখন আমাকে ঘরে বেশিরভাগই কাজ করতে দেয় না, আমাকে রেস্ট করতে দেয়, শুধু রেস্ট করতে দেয়। তো এইগুলাই হচ্ছে আসলে ভালোবাসা। ওই 14ই ফেব্রুয়ারিতে একটু আই লাভ ইউ বললাম, বাস হয়ে গেল ভালোবাসা, এটা নয়। বিয়ের প্রথম বছরে একটা ফুল দিছিল, তাও কখন দিছিল জানো? রাত 12টার পরে, মানে ভ্যালেন্টাইন্স ডে পার হয়ে যাওয়ার পর। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ চলে আসলাম। এটা হচ্ছে কিন্তু মাছের বাজার মোংলার। এখানে হচ্ছে অনেক গেরের মাছ বিক্রি করা হয়, কিন্তু ওই দিন হচ্ছে ফ্রাইডে ছিল, যার কারণে হচ্ছে সব কিছু বন্ধ ছিল। আর এই যে আমরা প্রায় কথা বলতে বলতে চলে আসলাম। আর এই শহরটাকে না কিছুদিন পর ছেড়ে চলে যেতে হবে, আর কবে আসতে পারবো কি জানি, কারণ অনেক দূরে চলে যাচ্ছি। তো এই যে কথা বলতে বলতে আমাদের সেই গন্তব্যস্থলে চলে গেলাম। তো তোমাদের কাছ থেকে আরেকটা জিনিস শেয়ার করি, এখানেই কিন্তু বরবাবু আমার প্রথম দেখা হয়েছিল। এই সেই আমাদের স্মরণীয় জায়গাটা, এখানে আমাদের একটা বিশেষ স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। তো কি সুন্দর দেখো, সূর্যাস্ত যাচ্ছে, মানে খুব সুন্দর লাগছে, তাই না বলো? দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। সুন্দর লাগছে যে বরবাবুকে বললাম যে এইখানেই নামো, এখানেই কিছুটা সময় কাটিয়ে যায়। তারপর বরবাবু হচ্ছে সাইড করে এই যে আমরা নেমে গেলাম এখানে। দেন হচ্ছে এই যে বরবাবু হচ্ছে মেয়েকে নিয়ে একটু হাঁটি করছে, আর মেয়ে তো সেই খুশি হয়েছে। অনেকদিন পড়াশোনা বেরোলো, তো এই জন্য হচ্ছে ওর বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে শীতের জন্য ওকে নিয়ে হচ্ছে তেমন একটা বের হয়নি। আর মোংলার এদিকে অনেক ঠান্ডা, এখনও একটু একটু কিন্তু ভালোই ঠান্ডা। তো এই যে ও তো গরুগুলো দেখে আরও বেশি খুশি হয়ে গেল। তো যাই হোক, ও যে আজকে অনেক বেশি আনন্দ পেয়েছে, এটাই অনেক। তো পরবর্তীতে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এই জন্য মেয়েকে নিয়ে হচ্ছে ফিরে যাব। তো ফিরে ভাবলাম ঘুরতে যখন বেরিয়েছি একটু কিছু না খেলে হয়। ওদিকে বরবাবুর আবার পেটে গ্যাস গ্যাস লাগছিলো, এই জন্য বরবাবু বলছে আমি খাবো না, তুমি যা খাবে খাও। তো আমার একটু চটপটি খেতে ইচ্ছা করছিল, তো বললাম যে একটু চটপটিই খাই। তো আমি অন্য এক জায়গায় চটপটি খেতে চাইছিলাম, কিন্তু সেখানে বন্ধ ছিল। সেখানে চটপটিটা না খেতে অনেক মজা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধ ছিল। তো সেই জন্য এখানেই হচ্ছে খেতে বসে গেলাম। তো এই যে চটপটি হচ্ছে রেডি হচ্ছে, আর আমি আর মেয়ে হচ্ছে চটপটির জন্য অপেক্ষা করছিলাম। তারপরে এই যে চটপটি অবশেষে চলে আসলো, কিন্তু চটপটিটা খেতে এত বেশি বাজে ছিল কি বলবো, মানে পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু কি করব, টাকার জিনিস ফেলে দেওয়া তো ঠিক না, তাই হচ্ছে খেয়ে নিলাম, কি আর করার। আর বরবাবু তো খাইনি। তো মেয়েকে হালকা একটু শুধু কোনো রকমের ডাল দিছিলাম, ওকে আর কিছু দেয়নি। পরবর্তীতে যে যখন ফিরে আসবো, মেয়ে বেলুন লাগবে, বেলুন দেখে সে বেলুন চাচ্ছিল, তার জন্য হচ্ছে বেলুন নিলাম। ওদিকে বাড়িতে আর একজন আছে মিষ্টি সোনা, তো তার জন্য একটা নিলাম, কারণ নতুবা দুটো নিয়ে একটা নিয়ে মারামারি শুরু করে দিবে। তো এই যে বেলুন টেলুন কিনে আজকের দিনটা বেশ ভালো গেল। অবশেষে আমরা হচ্ছে বাড়িতে ফিরে আসলাম। আর সবথেকে বেশি ভালো হচ্ছে সোনা হচ্ছে অনেক বেশি আনন্দ পেয়েছে আজকে ঘুরতে বের হয়ে, কারণ অনেক দিন আটকা ছিল, এইভাবে ঘুরতে বের হওয়া হয়নি। এই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো।